নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ মায়ের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা যখন ঠাকুরের লীলাবসানের পর কামারপুকুরে একাকী বাস করছেন, তখন তার কিভাবে দিন কাটে সে সংবাদ অদূরবর্তী জয়রামবাটিতে শ্যামা সুন্দরী দেবী অথবা কলকাতার ঠাকুরের ভক্তগোষ্ঠী কিছুই জানতেন না। নিদারুণ দারিদ্র্য এবং কঠোরতার মধ্যে আর এক উৎপাত এসে পড়ল। ঠাকুরের ভক্ত ছেলে হরিশ পাছে সাধু হয়ে যায়, এই আশঙ্কায় তার স্ত্রী তাকে নানা ওষুধপত্র খাইয়ে পাগল করে দিয়েছিল। অপ্রকৃতস্থ হরিশ একদিন কিভাবে মাকে উত্ত্যক্ত করে সে কথা মার বর্ণনাতে স্পষ্ট ধরা পড়ে। একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন, এসে বাড়ির ভিতরে যেই ঢুকেছেন অমনি হরিশ তার পিছু পিছু ছুটছেন। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। মা কোথায় যায়? তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলেন। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর মা ঘুরতে পারছেন না। তখন নিজ মূর্তি ধারণ করলেন মা। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলেন যে ও হে হে করে হাঁপাতে লাগলেন। মায়ের হাতের আঙুল ফুলে লাল হয়ে গিয়েছিল। লজ্জাশীলা মায়ের এই অসুর দলনী বগলা মূর্তি আমাদের মনে তার স্বরূপের বোধ আনে। তিনি তো শুধু স্নেহ করুণার আধার নন, যুগে যুগে তিনিই দুষ্ট দলনী মহাশক্তি। শ্রীমা তখন কামারপুকুরে। বেশ কিছুদিন ধরে গঙ্গা স্নানের কথা, দীর্ঘ 13 বছর দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে বাসের কথা তার মনে পড়তে থাকে। একদিন ভাবনেত্রে দেখেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর এগিয়ে আসছেন, আর তার পিছনে চলেছেন নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। আরও দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ধারা তরঙ্গাকারে প্রবাহিত। মার মনে হলো ইনিই তো সব, ইনার পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাড়াতাড়ি রঘুবীরের ঘরের কাছ থেকে মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। আরও পরে একবার নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মা বাস করছেন। পূর্ণিমার রাতে দেখলেন সহসা ঠাকুর দ্রুত পদে গঙ্গায় নেমে গেলেন। তার দেহ জলে মিশে গেল, আর কোথা থেকে স্বামীজি এসে জয় রামকৃষ্ণ বলে সেই জল ছিটাতে লাগলেন। মা দেখলেন সেই জলস্পর্শে হাজার হাজার মানুষ যেন মুক্ত হয়ে যাচ্ছে। ঘটনাটি মায়ের মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি অনুভব করেছিলেন ঠাকুর এবার লীলায় স্বামীজির মাধ্যমেই তার ভাব বিশ্বে ছড়িয়ে দেবেন, এবং সেই উদার ভাব গ্রহণ করে পৃথিবীর মানুষ নতুন পথ পাবে। মায়ের এই সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।